কবির একটি উল্লেখযোগ্য ছদ্মনাম হলো ভানু সিংহ। 25শে বৈশাখ আমরা রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালন করি। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আমরা পরিচয় করে নিই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। কবিগুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপাধি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7 মে, বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ আমরা রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালন করি। গোটা পশ্চিমবঙ্গেতে পালন করা হয় অত্যন্ত শ্রদ্ধা এবং সাড়ম্বর সহকারে। এবং কবিগুরু মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে, অর্থাৎ 80 বছর তিনি বাঁচেন। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। একাধিক কাব্যগ্রন্থ, নাট্যগ্রন্থ, উপন্যাস, চিঠি, গান, প্রবন্ধ ইত্যাদি রচয়িতা হলেন কবিগুরু। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থাবলী হলো সহজপাঠ। এই বইটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, প্রত্যেকেরই এই বইটা পড়ে আমাদের ছোটোবেলায় প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে বাড়িতে। তারপরে হচ্ছে ডাকঘর, এটা একটি নাটক। গল্পগুচ্ছ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পগুলি সংকলিত হয়েছে। গোড়া, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস, যা মহাকাব্যিক উপন্যাস নামে পরিচিত। কালান্তর, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ। বলাকা, শিশু ভোলানাথ, এই দুটো হলো কবির লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি একাধিক গ্রন্থের রচয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যক্তি যিনি শুধু ভারতবর্ষের মধ্যেই নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে তিনি প্রথম ভারতীয় বা তিনি প্রথম এশীয়বাসী যিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সংস অফারিং, অর্থাৎ বাংলা কাব্যটার নাম হচ্ছে গীতাঞ্জলি, এটার ইংরাজিতে অনুদিত কাব্যটার নাম হচ্ছে সংস অফারিং। এই ইংরাজিতে অনুবাদ কবিগুরু নিজেই করেছিলেন। তো সেই ইংরাজি কাব্যগ্রন্থটির জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও কবির উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে জাতীয় সঙ্গীত রচয়িতা। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা আমরা এখন গাই, সকালবেলাতে স্কুলেতে গিয়ে গাই, সেটা রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবাংলার জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটি জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বীরভূম জেলাতে অবস্থিত। এছাড়াও কবির উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে যে পত্রিকার সঙ্গে সংযোগ। মূলত ছোটোবেলাতেই কবিগুরুর যখন শৈশব কাটছে জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে, বা তার যুবক বয়স যখন কাটছে, সেখানেতে কলকাতা ঠাকুর পরিবার থেকে মূলত ভারতী এবং বালক এই নামের দুটো পত্রিকা বেরোতো ঠাকুরবাড়ি থেকেই। সেই পত্রিকাতে তিনি নিয়মিত কিন্তু লিখতেন। এরপরেতে পরবর্তীকালে তিনি নিজে পত্রিকা সম্পাদনা করেছেন দুটি, একটা হচ্ছে সাধনা পত্রিকা আর একটা বঙ্গদর্শন পত্রিকা। এই পত্রিকাতেও কিন্তু কবির একাধিক কাব্যগ্রন্থ, উপন্যাস বা নাটক, গল্প ইত্যাদি প্রকাশ হয়েছে। কবির একটি উল্লেখযোগ্য ছদ্মনাম হলো ভানু সিংহ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক কৃতিত্ব বা কর্মর সঙ্গে, লেখালেখির সঙ্গে জড়িত। এছাড়াও তিনি প্রচুর রবীন্দ্রসঙ্গীতের রচয়িতা এবং তার একাধিক নাটক এখনও পর্যন্ত বিভিন্ন রঙ্গমঞ্চে অভিনয় হয়। এছাড়াও কবিগুরু নিজেও একজন ছিলেন ভালো অভিনেতা। তার লেখা বিভিন্ন নাটকে তিনি নিজে অভিনয় করেছেন। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।